400 আসনের মধ্যে 300 আসনে জিতব। আপনি এমন কথা বলবেন না যাতে লোকে হাসে। আমি মনে করেছি এদের দিয়ে কিছু হবে, কিন্তু এখন হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। দে হ্যাভ টু বি ম্যাচিউরড। আমি একটা ঘটনা বলি, এটা ঘটনা না, আমার নিজের বিষয়। আমি 72 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাধারণ সম্পাদক হয়েছিলাম। 73 সালে বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি হয়েছিলাম। তারপরে 79-তে এসে আমি জেলে ছিলাম, 78-এ সম্মেলন সংগঠনে প্রেসিডেন্ট হয়েছিলাম। সেই সময় বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি ছাত্র সংসদে আমরা জিতেছিলাম, সবগুলো বড় কলেজে আমরা জিতেছিলাম, জাসদ ছাত্রলীগ। আমাদের ডাকে তখন মুজিববাদ বলে কিছু ছিল টিল, আওয়ামী লীগই আমাদের সামনে দাঁড়াতে পারতো না ইউনিভার্সিটিতে, অন্য জায়গাতে। সেই দল জাসদ, এত বড় দল এখন নাই। আমাদের সাথে সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাও এখন বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় নাই হয়ে গেছি। আমাদের খুব গরম ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দিতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতাম। পারলাম না কেন? কারণ হচ্ছে রাজনীতিকে ঠান্ডা মাথায় বুঝে শুনে সামনে অগ্রসর হওয়ার কাজটা করতে পারিনি। আমি এই এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আর নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে, মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং ম্যানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। আমরা 7 ভাই 4 বোন, 2 জন মারা গেছেন তাও কিছুদিন আগে। এরা প্রায় সবাই ঢাকায় থাকেন। এদের যে ছেলে মেয়ে আছে তরুণ, তারা একদিন আমার সাথে তারা কথা বলতে দিল। একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের মধ্যে জিজ্ঞেস করছে, তুমি কি মনে করো এই যে নতুন দল হচ্ছে, এরাও কি আওয়ামী লীগ বিএনপির মতো করবে? আমি বললাম, আমাকে জিজ্ঞেস করছো করো, তোমরা বলো। বললো, আমরা তো বুঝতে পারছি না। আমি যারা এই দলটা করছেন তাদেরকে বলবো, এদের সঙ্গে আরো যোগাযোগ করেন। এরকম নয় যে কেবল ডক্টর ইউনূসের আশীর্বাদ পেলেই দল দাঁড়িয়ে যাবে। তরুণরা সত্যি সত্যি কাদের দিকে আকৃষ্ট, তো আপনারা বলবেন, আমি কি বলবো, আপনারা জানেন। খুবই আকৃষ্ট হয়েছিল তারা, ওদের কথা বলছে, আমি আকৃষ্ট হয়েছিলাম। আমি মনে করেছি এদের দিয়ে কিছু হবে, কিন্তু এখন ধরেন এরকম করে আপনার নিজের এলাকায় দেখেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে এনসিপি কাকে ক্যান্ডিডেট দেবে? দিতে পারবে? ভালো ক্যান্ডিডেট আছে? নিজে নিজে খোঁজ করেন। 10 জন বন্ধু মিলে এটা ঠিক করে একটা প্রজেক্ট, আমরা আমাদের এলাকায় দেখি কি আছে। 10 জন মিলে আবার একসাথে বসে নিজেরা পর্যালোচনা করেন, এই 10 জায়গার রেজাল্ট কি দেখেছেন, তার বিপক্ষে কোন ক্যান্ডিডেট আছে পাওয়ারফুল বা দুর্বল, মনে হয় যে ওই ক্যান্ডিডেট জিতবে। তারা বক্তৃতা করছে না, 400 আসনের মধ্যে 300 আসনে জিতব। আপনি এমন কথা বলবেন না যাতে লোকে হাসে, বরঞ্চ আপনি বলেন একদম প্র্যাকটিক্যালি, যে কথাটা সত্যি বাস্তবে আছে। আপনি আশার কথা বলেন বড় অনেক। আপনি বলেন, আজ না পারি কাল আমি সমস্ত দেশ বদলে দেবো, বলতেই পারেন আপনি, মানুষ এটা বিশ্বাস করবে। কিন্তু ওই বিষয়গুলো আমি আবার বলি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নির্বাচন কমিশন তো অনেক বড় ব্যাপার। 5 জন মিলেই তো নির্বাচন কমিশন না। থানাতে যে ভোট করে, এক একটা নির্বাচন কেন্দ্রে যারা প্রেজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারাও তো নির্বাচন কমিশনের পার্ট। তাদের উপরে চাপ হতে পারে? ওইখানে মনে করেন একটাই দল আছে, আগেই বলবে, স্যার ঠিকঠাক মতো কাজ করেন, বুঝতেই পারছেন এখন তো আমরা আসবোই। আর কোনো দল আছে? ওই ভদ্রলোক কী করবে? এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এক বাদ দ্বিতীয়াম, একজনই আছে, একটাই আছে। আর তার মধ্যে প্রফেসর ইউনূস এত বড় একজন মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আপনার সাথে দেখা করতে যদি কোরিয়া উড়ে যায়, তা আপনার পজিশন কোথায় যাবে?
অনেক বড় জায়গায় যাবে না, অনেক উঁচুতে উঠবেন না, অনেক উঁচুতে উঠে গেছে। এখন একজন পুলিশ মনে করবে সামনে তো ওই আসছে, একটা অন্যায় করলেও দেখেও দেখবে না, এই ভয়টা আছে।